যেটা কুকুরে মনে হয় কিছু হয়েছে, ধাক্কা টাক্কা দিচ্ছে। তারপরে অনেক এইসব জায়গায় আগেই দাঁড়ায় বেশি হলো আপনার এই যে এইখানে এই যে বেল পার্ক হইতে ওঠার সময় বেলতে ওঠার সময় ওই আপনার যে কত 6th অ্যাভিনিউ না কোন হোমলেস সব নাকি। ভাইজন এদিকে লেফট টার্ন করবো না, রাইট সাইডে আপনি ভিউটা নিতে পারেন, অনেক সুন্দর। ওই স্টারল্যান্ডের ওই পারে ব্রুকলিন। না এই জায়গাটা আমার খুব সুন্দর লাগে। ওই যে সূর্যের আলোটা আবার একটু ইয়ে রয়েছে। তো ওই যে শহীদ ভাই কেউ কি বলেইছেন আপনার ফ্রেন্ড, উনি কি যাবে? হ্যাঁ, আমার গাড়ি টাড়ি যারা দিয়েছে কিছু সপ্তাহে একবার ট্যুর মারবি আর ওই অ্যাড্রেসে একটু ঘুরিয়ে দিই মাঝে মাঝে। আমার তো নেই গাড়ি থামাই দিই। এখন তো পুরোই আজকে দেখলাম পুরোই পরিষ্কার হয়ে গেছে। সংসারের লোকজন তো আছেই, তাই না? আরে তুই যা, তোরে জায়গা দিছি তো। এলাকা ভালো আছে তো। আপনার বাড়ি কি কেউ থাকবে না তালা মেরে রেখে? না, খালি আমার নেবারহুডের যে কয়টা বাড়ি আছে প্রত্যেকে আবার আমার ভক্ত। ওরাই দেখে রাখবে, বলিও নাই কিছু। ওরা আমার না দেখলেই মনে করে আমি নিউ ইয়র্কে আছি। জায়গাটার মধ্যে 3-4টা আন্ডারকভার থাকে সবসময়। এখান থেকে ব্রিজের করা এই জায়গা দিয়া আগে প্রচুর স্পিড হইতো। এখনো হয় ভাই, একটু পরে দুইটা বসবে, এখানে একটা বসবে, ওই পাশে একটা বসবে, আবার এই পাশে একটা দুইটা বসবে ওই পাশে। এই জায়গাটা একটা সময় সুন্দর ছিল, আমরা আসতাম ব্রিজের নিচে। আছে এখনো, ওই যে আপনার পিছনে পার্ক, আমি ওই সামনে ব্রিজের নিচে কথা বলবো। ব্রিজের নিচে এখনো জায়গা বানানো আছে সুন্দর। এটা কি জাহাজ? এটা কি তেলের? এটা তো কার্গো শিপ না। এটা কি জাহাজ শহীদ ভাই? এটা কি তেলের? এটা মালবাহী না, এইটা না, এটা মালবাহী না, এটা কার্গো শিপ হলো পিছেরটা। বাট এই যে সামনেটা, এই যে সামনেটা পেট্রোলের বিভিন্ন টাইপের শিপ আছে। এটা আমাকে পুলকের ফেভারিট জায়গা, এখানে আনলে সে খুশি। এই জায়গাটা না, এটা পেট্রোলের না, কিছু ক্যারি করে। ওই যে আপনার কার্গো শিপ, ওই যে সামনে আর একটা। ট্রাফিকের জগতে চলে এসেছি। আপনি তো এই ব্রিজ ইউজ করেন? হ্যাঁ, এই বেশি দূরে না, 6-7 মিনিট এখান থেকে। কোন এক্সিটে? ভিক্টোরিয়া বুলভার্ড 7, হয় যে ভিক্টোরিয়া বুলভার্ডই এক্সিট 7 নেই। এক্সিট 7 নেওয়ার সাথে একেবারে ওই রাউন্ডটা নিলেই রাইট সাইডে। এই আর কয় মাস, 3 মাস, তারপরে বাই বাই। আবার আসতেছে শনিবারের তেল রোজা, এই মাস চলে যাবে তো দেখতে দেখতে। জি, আমি রোজার লেগে যাইতেছি, রোজার কষ্টের লেগে। আমার উপলক্ষ তো অলরেডি স্কুলেই দিছে, 1টা-1.5টার পর আর কাজ করবে না এই রোজার মাসে। টাইম চেঞ্জ করতে পারে।
হ্যাঁ বলে দিছে যে ওরা তো জানে আমাদের এই না ফাস্টিং থাকি না আমরা, তো বলে দিছে আমাদের ব্রেকফাস্টে আমি তো ক্যালেন্ডারে ছিল না, ক্যালেন্ডার হয়ে গেছে। মানহাতের তো ওই নামাজের জন্য আলাদা ব্রেকই দেয়। বলে দেবো প্রে রুমও আছে আলাদা। এটা ভালো করছে, সিটি একটা ভালো উদ্যোগ নিয়েছে। তুই যাইতে পারবে না তো বাসবে না যাইতে না, পারবে এটা উপরে রশি দেন না, না, রশি না। আবার অনেক উপরে, একটা ও, ট্রেন এর মতো এটা হাইট তো ভাবেই করা। ব্যাপার হইলো। ওটা যদি- উপরে। ওটা সম্ভবত নামে, নাইলে টান তো দিত না। মনে হইতেছে ওই যে মাথা তো চলে আসছে। ও নয়, রশি অন্য রশি এটা না ভাই, রশি ওই যে ইসে কার্গো মানে শিপ এর তো না। উপরে অনেক জায়গা আছে। আমি মনে হচ্ছে রশির না মতো না, দেয় রশি একটা। হলো ব্রিজে টানা দেওয়া, Right. রশি হলো ব্রিজে টানা দেওয়া। আমি ওইটার মনে করছিলাম যে ওর মনে হয়। কোথায় জানি ব্রিজ ভেঙে বললো এর আগে। হ্যাঁ, কোন স্টেটে জানি গেল না, একবারে জি, পুরো স্যার। ইয়ে উড়াই দিল। ভার্জিনিয়া। এই যে আন্ডার কভার ওই যে যায়। পরে ফলো করে যাইবে, এরপরে আছে যে রাত জাগাইতেছে। আরে এই জায়গাটা এই ডেল পার্ক হয়ে এখানে বাম্পার টু বাম্পার। আপনার রিপোর্টিং কয়টায় ভাই? 7টায়? না, আমার নয়টা। তাহলে আমাকে টাইম আছে বলো। আমি নিউ ইয়র্কে কোনো সময় রিস্ক নিই না। আমি জানি বেল ধরে গেল অ্যাটলিস্ট 45 মিনিট, আধা ঘন্টা লাগবে। আর যদি লিন্ডন ধরে যান তাহলে আরো বেশি লাগে। না, না, ওর তো বাজে রাস্তা। অনেকে বলে কি লিন্ডন ধর, আমি ধর লিন্ডন ধরলে আরো আমি অবস্থা। ট্যাক্সি চালানোর অবস্থায় আমি কোনো সময় ধরতাম না, মানে বড় দুলা ভাই, তাই না? হ্যাঁ হ্যাঁ। আপনি কি এই সিটিতে অনেকদিন যাবত ভাইয়া? না, আমরা দুইজনই ব্যাক টু ব্যাক 14-15। আচ্ছা, তাও তো অনেক সময়। এক যুগ পার করে দিয়েছে না? হ্যাঁ, ওই যে এই শিপে ওই যে গেলাম এর আগে আপনার ল ইটা যেটা ইসে যায় আর